আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের আলোচনায় থাকছে ব্র্যাক ব্যাংক, যার সর্বশেষ ক্লোজিং প্রাইস হচ্ছে ৭৫ টাকা ৫০ পয়সা। আমরা ডেইলি টাইম ফ্রেমে আছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইমিডিয়েট যে টপটা ছিল এটা ১ সেপ্টেম্বর ২০২৫ এবং এই ফেব্রুয়ারির ২ তারিখ পর্যন্ত একটা আপ ডাউন আপ করে ইট কুড বি হইতে পারে যে একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন হইতে পারে। তো কাপটা তৈরি হয়েছে বা প্রায় কাছাকাছি আছে, ডাবল টপের কাছাকাছি এসে মার্কেটটা ব্যারিশ হয়ে গেছে। আমরা ক্যান্ডেল স্টিক প্যাটার্ন দেখি, তাহলে দেখব যে শেষের ৩টা ক্যান্ডেল সম্মিলিতভাবে সর্বশেষ যে ৩টা ক্যান্ডেল আছে এই ৩টা ক্যান্ডেল সম্মিলিতভাবে তৈরি করেছে 3 ইনসাইড বার ডাউন, 3 ইনসাইড বার ডাউন তৈরি করেছে। এটা বেয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। সো মার্কেট প্রাইস অ্যাকশন ছোট টাইম ফ্রেমে আমরা আছি। ডেইলিতে ছোট টাইম ফ্রেম বলতে আওয়ারলি টাইম ফ্রেমে প্রাইস অ্যাকশন কারেকশানে আছে। এই কারেকশানটা কুডবি হইতে পারে যে একটা হ্যান্ডেল তৈরি করতে পারে। তো এখন তাহলে আমরা যেটা বলছি যে প্রাইস অ্যাকশন ফ্রম এই যে ৩০শে ডিসেম্বর থেকে যে আপট্রেন্ডটা শুরু হলো, এই আপট্রেন্ডটা চলমান থাকবে উইথ আপ অ্যান্ড ডাউন। এখন যে ডাউনটা আছে শুরু হইল কেবলমাত্র এই ডাউনটা দিয়েই হ্যান্ডেলটা তৈরি হতে পারে এবং পরবর্তীতে আবারও মার্কেট প্রাইস অ্যাকশন বুলিশ হবে এমনটা আমাদের ধারণা। এবং সেই ক্ষেত্রে আমাদের 100% ফিবোনাসি লেভেলে ৯২ টাকা হচ্ছে সর্বোচ্চ লেভেল। পরবর্তী এই হ্যান্ডেল তৈরি করার পরে অর্থাৎ কারেকশন তৈরি করার পরে যে মুভমেন্ট হবে তার টার্গেট ৯২ টাকা পর্যন্ত রাখা যায়। এমনি নর্মালিতে এর আগে আবার কিছু ইয়ে থাকতে পারে রেজিস্ট্যান্স, সেই ক্ষেত্রে ৮৩ টাকা ৮৭ টাকা ইত্যাদি রেজিস্ট্যান্সটা রাখতে হবে। রেজিস্ট্যান্সগুলোকে অবজার্ভ করতে হবে। তার মানে ৮২ টাকা, ৮২ এই যে ৮৩ টাকাটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। এই ৮৩ টাকাটাকে ভালো করে অবজার্ভ করতে হবে। তাহলে আমাদের পরবর্তী ক্যান্ডেল এই পরবর্তী র্যালিতে ৮৩ টাকা একটা রেজিস্ট্যান্স আছে যেটাকে ভালো করে অবজার্ভ করতে হবে এবং ৯২ টাকা হচ্ছে আমাদের পরিসীমা, সর্বোচ্চ লেভেল থাকতে পারে। আজকে এই পর্যন্তই। সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।